হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিডিও হোম মাস্টার শেফ। আজকে আপনাদের জন্য আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন আজকে কত সুন্দর পোস্টার সাজিয়ে বসেছি। আর কারণ হচ্ছে এখন থেকে এরকমভাবে স্টুডিও আকারে আপনাদের কাছে ভিডিও রাখবো। তো আপনারা অনেকে রিকোয়েস্ট করেছেন চেহারা দেখা ভিডিও করতে, তো আপনাদের রিকোয়েস্টের জন্য আজকে ভিডিওটা এইভাবে করা। আর আজকে আমি সম্পূর্ণ নতুন একটি রেসিপি নিয়ে আসলাম। তো আজকের রেসিপিটি হচ্ছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী দুরুস কুরা একটি রেসিপি। আর এটি ছাড়া কিন্তু চট্টগ্রামের মানুষ যারা তারা কিন্তু নতুন জামাইকে এটা ছাড়া আপ্যায়ন করতেই পারে না। তো এটি খুব জরুরি, তো আপনাদের দেখানোর জন্য আজকে এই রেসিপিটি নিয়ে আসলাম। তো এই জন্য প্রথমত আমরা এখানে দেখতে পাচ্ছেন 1.5 কেজি ওজনের মুরগি। তো এটা আমি নিয়ে নিয়েছি, একদম পুরোটাই নিয়ে নিয়েছি। তো এখানে শুধু ভিতরের নাড়ি বুড়ি ফেলে দিয়ে তো এভাবেই নিয়ে নিয়েছি। তো এখন আমি এটাকে যা করব, আমি প্লেটটা রেখে দিচ্ছি। তো রেখে দিয়ে এখন আমি এখানে একটি ছুরি নিয়ে নিয়েছি। তো এটি যেহেতু একদম আস্ত, তো এটার ভিতরে ভালোভাবে যেহেতু মশলাগুলো ঢুকাতে হবে, এই জন্য আমি একটু চিড়ে নিব এদিক দিয়ে। দেখুন এই যে এইভাবে ছুরি দিয়ে একটু ছিঁড়ে দিচ্ছি। তো এইভাবে যতটা সম্ভব একটু ছিঁড়ে দিব, একটু ডাবিয়ে দিব। দেখুন এর ফলে এই ভিতরে কিন্তু মশলাগুলো ঠিকঠাক মতো ঢুকবে। তো আমি যতটা সম্ভব একটু ডাবিয়ে করে দিচ্ছি, রানের মধ্যে একটু করে দিব। দর্শক, এটি এখন আমার সম্পূর্ণ হয়ে গেছে। আমি ছুরিটা রেখে দেব। আর আপনাদের আমি যে মশলাগুলো ইউজ করব সেগুলো আমি আগে থেকে বেটে নিয়েছি। তো আপনাদের এখানে দেখিয়ে দিচ্ছি। এখানে রয়েছে জিরার ফাঁকি, এখানে রয়েছে ধনিয়া, আর ধনিয়ার বেটে নিয়েছি। আর এখানে আদার পেস্ট রয়েছে, এখানে রয়েছে রসুনের পেস্ট, এখানে রয়েছে কাঁচামরিচ বাটা, এখানে রয়েছে নারকেল কুড়ানো যেটা সেটা নিয়েছি, আর এখানে বাদাম বাটা নিয়ে নিয়েছি। তো এগুলোর সাথে আপনাদের আপাতত আমি পরিচয় করিয়ে দিলাম। তো এখন আমার যেটি করতে হবে, এটি হচ্ছে আমি একটি কড়াইয়ের মধ্যে এটা নিয়ে নিব, আর এটা আমি সাইডে রেখে দেব। দর্শক, এখন আমি এটা কড়াইয়ের মধ্যে নিয়েছি। এখন আমি মশলাগুলো এটার সাথে মিক্স করব। প্রথমত আমি দিয়ে নিচ্ছি এখানে 3 চা চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি 3 চা চামচের মতো রসুন বাটা, দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা 3 চা চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি মরিচ বাটা, যেটি কাঁচা মরিচ আমি বেটে নিয়েছি সেটি আপনারা আপনার ঝাল অনুযায়ী দিবেন। এখানে আমি 2 থেকে 3 চামচের মতো দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি বাদাম বাটা। বাদাম বাটাটা আমি এখানে দিয়ে দিব পুরোটাই। এখানে আমি যতটুকু নিয়েছি সবটুকুই দিয়ে দিব। এখানে 4 থেকে 5 চামচের মতো হবে, পুরোটাই আমি দিয়ে দিচ্ছি। সেই সাথে দিয়ে দিচ্ছি এখানে জিরা বাটা, দিয়ে দিচ্ছি এখানে 2 থেকে 3 চা চামচ পরিমাণ। এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া বাটা 3 থেকে 4 চা চামচ পরিমাণ। আর দিয়ে দিচ্ছি নারকেল, যেটি আমি আগে থেকে কুড়িয়ে নিয়েছিলাম দেখুন এখানে। আর এর ফলে কিন্তু আমার যে মশলাগুলো এগুলো কিন্তু অনেকটা ঘনত্ব চলে আসবে এটা দেওয়ার ফলে। তো এটা আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি প্রায় 5 থেকে 6 চা চামচ দিয়ে দিলাম। করতে হবে। এবারে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ। তো লবণ আপনার স্বাদ মতো দিয়ে দিবেন, আমি এখানে দিয়ে দিলাম। এরপর দিয়ে দেব সামান্য পরিমাণের হলুদের ফাঁকি, এটা একদমই অল্প, এখানে হাফ চা চামচও হবে না, মনে হয় একটু কম হবে। তো পুরোটাই আমি দিয়ে দিচ্ছি এখানে। এবারে আমরা এটা পুরোটা একসাথে মেখে নিব। এখন এগুলো আমরা মেখে নিব পুরোটা, যতটা সম্ভব ভালোভাবে মেখে নিতে হবে। দেখুন আমি এটা কীভাবে মেখে নিচ্ছি, আপনারা একটু ভালোভাবে লক্ষ্য রাখবেন। দেখুন এই যে ভিতরে এখানে 2 হাত লাগাতেই হবে। আমি হাতটা আগে পরিষ্কার করে নিয়েছি। দেখুন এখানে ভিতরে এভাবে দিয়ে দিবেন। তো এভাবে দিয়ে খুব ভালোভাবে এভাবে মশলাগুলো দিয়ে দিতে হবে, না হলে কিন্তু মশলাগুলো না গেলে ভালো লাগবে না। দর্শক, এখানে দেখুন আপনারা এটা কিন্তু পারফেক্ট হয়ে গেছে। বাকি মশলাগুলো দেখুন, এগুলো আমি ভিতরে এভাবে চেপে চেপে দিয়ে দিব। তো এর ফলে মশলাগুলো ভালোভাবে ভিতরে লেগে থাকবে। দেখুন আমি কিন্তু খুবই ভালোভাবে সতর্কতার সঙ্গে পুরো হাত আর এই যে এদিক দিয়ে খুব ভালোভাবে দিয়ে দিচ্ছে। তো দেখুন এটা প্রায় এখন শেষ, দেখতে পাচ্ছেন এটি খুব ভালোভাবে করা শেষ। এখন আমি এটিকে যেটি করব, তো সেগুলো এখন এটাকে আমি 30 মিনিট এভাবে ম্যারিনেট করে রেখে দেব। এভাবে 30 মিনিট পর আপনাদের মাঝে আবারও ফিরে আসবো। তো এভাবে ম্যারিনেট করে একটি ঢাকনা দিয়ে আমি আপাতত রেখে দিচ্ছি। দর্শক, এসে পড়লাম পানি নিয়ে 30 মিনিট পর। এখন আমি খুলে দেখবো এটা কী অবস্থা। ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, তো এখানে দেখুন এটা অবস্থা খুবই আগের মতোই রয়েছে। তো এখন আমি যেটি করব, এর মধ্যে পানি দিব। তো পানি আমি মেপে দিচ্ছি, 1 মগ দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 মগ।
আমি একটু রিকোয়েস্ট করবো ক্যামেরাটা একটু সামনে এনে দেখানোর জন্য। এখানে আমি 2 মগ পরিমাণে পানি দিয়ে দিলাম। এখন এটি আমি যেটি করব, এটি এখন চুলায় বসিয়ে দিব। চুলায় বসে এটিকে সেদ্ধ করতে হবে, দমে দিয়ে দিব আমরা। তো এটিকে এখন আমি চুলায় নিয়ে দমে দিব। দর্শক এসে পড়েছি রান্নাঘরে, আর এখন আমি এটা বসিয়ে দিলাম। আর একবার আপনাদের ঢাকনাটা খুলে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা এখন এরকম অবস্থা, এটা আমরা ফুল আছে, একদম ফুল আছে, এটিকে আমরা রান্না করব বা সেদ্ধ করব, ঠিক আছে। তো আমি এখন ঢাকনাটা ঢেকে দিচ্ছি। দর্শক এখন 5 থেকে 7 মিনিট পর আমি এটি একটু উল্টিয়ে দেখব। আমি এর আগে দেখি নাই। ও ওয়াও, খুব দারুণ হয়েছে। আমি এটা রাখিয়ে দেবো সাইডে। তো এখন এটাকে আমি যেটি করব, এটা আমি একটু উল্টিয়ে দিব। যেহেতু এক সাইড হয়েছে, তো আরেক সাইড আমি উল্টিয়ে দেবো। এটা যদিও আমার একটা লাকড়ির প্রয়োজন হবে, এখানে আমি একটা খুরচুন নিয়ে নিচ্ছি। এটা দিয়ে আমি এভাবে উল্টিয়ে দেবো। এটাকে খুব সাবধানতার সাথে করতে হবে, যেহেতু পানি আছে, ছিটে যেতে পারে শরীরে। তো খুব সাবধানতার সাথে এটিকে উল্টিয়ে দেবো। তো এখন এটি প্রায় মনে হয় 20% হয়েছে সিদ্ধ। তো এটিকে আরও সিদ্ধ করতে হবে, এই জন্য আমি ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিব। তো এখানে আমি ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিলাম। আবার 10 মিনিট পর এটি আমি ঢাকনা খুলব। দর্শক 10 মিনিট পর আবার ফিরে আসলাম। তো আবারও 10 মিনিট পর এটিকে দেখবো এখন কি অবস্থা। তো আমি এখন এটিকে একটু নেড়ে চেড়ে, দেখতে পাচ্ছেন ঝোলটা কিন্তু আগে থেকে অনেক শুকিয়ে গেছে। তো এই পর্যায়ে আমি এটাকে আবার উল্টিয়ে পাল্টিয়ে দিব। তো এখন এটিকে উল্টিয়ে পাল্টিয়ে তারপর যেটি করব সেটি হচ্ছে, যেহেতু এখন আমাদের হাই আছে চুলার আঁচটা, এখন আমি এটাকে মিডিয়াম টু লো করে এটিকে আরও আধা ঘন্টা জাল করব। তো আবারও ঢাকনা দিয়ে ডেকে দিয়ে আমি এটা মিডিয়াম করে দিলাম চুলার আঁচটি। তো আবারও 10 মিনিট পর চলুন ফিরে আসছি। দর্শক 10 মিনিট পর আবারও ফিরে আসলাম। তো দেখিয়ে দিচ্ছি ঢাকনা খুলে এটি কী অবস্থা। তো দেখতে পাচ্ছেন ঝোলটা কিন্তু একদমই প্রায় শুকিয়ে গেছে। তাই এখানে অনেকটা জল শুকিয়ে গেছে, আর মুরগিটাও একদম সিদ্ধ হয়ে গেছে। তো এটি এখন মনে হচ্ছে নামিয়ে ফেলতে হবে। তো এটিকে আমি এখন নামিয়ে ফেলবো। এরপর আমরা চলে যাব নেক্সট। দর্শক এখন আমরা নেক্সট স্টেপে একটি ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। এখন আমি বেরেস্তা তৈরি করে নিব। দর্শক এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল। এখানে তেল দিচ্ছি, এটি বেরেস্তা তৈরি করে নিব, এই জন্য আমি এখানে তেল দিয়ে নিলাম পর্যাপ্ত পরিমাণে। তেলটি অল্প একটু গরম হলেই 2 মিনিটের মধ্যে একটু অপেক্ষা করব। দর্শক 2 মিনিট পর এখন আমি পেঁয়াজ, যেগুলো আমি আগে থেকে বেরেস্তার জন্য কেটে রেখেছি, সবগুলো আমি দিয়ে দিলাম। এখন এটিকে আমি লাল করে ভেজে নিব বেরেস্তার মতো করে। দর্শক এখন দেখতে পাচ্ছেন এটি প্রায় লাল হয়ে এসেছে, বেরেস্তা প্রায় হয়ে গেছে। তো এটি আরও 1 থেকে 2 মিনিট সময় লাগবে এটি পুরোপুরি লাল হতে। তো হয়ে গেছে প্রায়। এখন আমি এটি নামিয়ে নিচ্ছি। এখন এটাকে নামিয়ে নিব। দর্শক বেরেস্তাকে এখন আমি মুরগির মধ্যে ঢেলে দিব বেরেস্তাকে। তো এটা আমি পুরোটাই ঢেলে দিচ্ছি তেল সহ। অনেক সুন্দর একটি ফ্লেভার বের হয়েছে, এবং এটি কালারটিও দেখবেন সাথে সাথে চেঞ্জ হয়ে যাবে বেরেস্তাটি দেওয়ার সাথে সাথে। তো দেখতে পাচ্ছেন এটি অনেক সুন্দর একটি ফ্লেভার বের হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন কত সহজে আমরা আজকে চট্টগ্রামে ঐতিহ্যবাহী খাবার তৈরি করে ফেলেছি। এখন আমরা এটি পরিবেশন করে আপনাদের দেখাবো। দর্শক আমার তৈরি হয়ে গেল আজকের ঐতিহ্যবাহী চট্টগ্রামের একটি অত্যন্ত জনপ্রিয় রেসিপি, দুরুস কুরা রেসিপি। অর্থাৎ কেউ এটিকে কিন্তু আবার বলে থাকে দুরুস কুরা, আবার কেউ বলে থাকে দম কুরা রেসিপি, অর্থাৎ যে যেভাবে বলে থাকে। আর এইটির একটি বিশেষত্ব হচ্ছে এটি তারা যদি, যেহেতু তাদের যদি বিশেষ কোনো ব্যক্তি থাকে বা বিশেষ কোনো অতিথি থাকে, তাদের জন্য মূলত এই রেসিপিটা তৈরি করা হয়। তো তাই আপনাদের জন্য, যারা ঢাকায় বসবাস করেন চট্টগ্রাম, অনেকে হয়তো বা নাও জানতে পারেন, তো তাদের জন্য আসলে এই তথ্যগুলো তুলে ধরা, এবং তাদের জন্য এবং সমস্ত বাংলাদেশিদের জন্য আজকে আমার এই রেসিপিটি তৈরি করা। তো এখন আমি মূলত এটি এখন একটু খেয়ে আপনাদের দেখাবো এটি কেমন হয়েছে। তো এখন আমি মূলত এক সাইড দিয়ে এটি দিয়ে দেখতে পাচ্ছেন গরম ধোঁয়া বের হচ্ছে, এখনও একদমই গরম। আমি মাত্র দেখতেই পেলেন আপনারা, এটি নিয়ে আসছি। তো আমি এক সাইড থেকে একটু নিয়ে এখানে খেয়ে আপনাদের দেখা দিচ্ছে এটা কেমন হয়েছে। বিসমিল্লাহ। একদম পারফেক্ট। তাছাড়া কিন্তু অনেক মজাদার হয়েছে, যেটি আপনারা না খেলে বুঝতে পারবেন না এটি কতটা মজাদার হয়েছে। তো আমি
খেয়েছি, অনেক ভালো লাগছে। এটি কিন্তু আপনারা পোলাওয়ের সাথেও পরিবেশন করতে পারেন আপনাদের অতিথিদের সামনে। তাছাড়া এখন মূলত যেটি কথা, আপনার রেসিপিটা কেমন লেগেছে সেটি অবশ্যই আমার কমেন্টস বক্সে জানাবেন। তাছাড়া যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দিবেন পরবর্তী রেসিপিগুলো আপনি নোটিফিকেশনে সবার আগে পাওয়ার জন্য। এবং আজকে এটাই বলে শেষ করব যে অবশ্যই আপনারা বাসায় এই রেসিপিগুলো তৈরি করবেন, তাহলে আমাদের প্রকৃত সার্থকতা এবং কষ্টের যে সাফল্যটা মূলত আমরা সেখান থেকেই পাবো, যদি আপনারা বাসায় তৈরি করেন এবং আমাদের কমেন্ট বক্সে জানান যে আপনারা বাসায় তৈরি করেছেন কিনা। তো আর কথা না বাড়িয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিব। আমি ইমরান আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।